মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখেন মারাত্মক এক জাহান্নামের স্তর ওয়াইল। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসার ক্ষেত্রে মাপে যারা উল্টাপাল্টা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার কেমন মুসল্লি হইলাম হিসাব মিলাইয়েন। কিন্তু তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কাছে নিরঙ্কুশ ভাবে পিওর এখলাসওয়ালা আমল আল্লাহ যদি চান ছোট একটা হোক পেশ করার মতো আমার জানা মতে নাই। দান করছেন এতক্ষণ, এও তো মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য হয় নাই। এজন্য আমার অনুরোধ, অন্তত দরুদের আমলটা গোপনে করেন 300 বার প্রতিদিন। কতবার? শর্ত 2টা। পড়তে হবে খুব ধ্যানের সাথে, নিরিবিলি পবিত্র অবস্থায়। মানে একজনে যদি খুব দুরুদের মায়া লাগাইয়া বাথরুমে গিয়া শুরু করে, নির্জন স্থান নিরিবিলি পরিবেশে এবং পবিত্র হালাতে অজু সহকারে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে একা একা একটা তসবিহ হাতে নিয়ে, কি নিয়া ভাই আমার কথা বুঝলে জবাব দিয়েন, কি হাতে নিয়া? এবার তসবিহ নিয়ে কোনো কিলাকিলি আসেনি টাঙ্গাইল? তসবিহ হাতে নিয়া আমল করা রসুলের কলিজার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। এই জন্য যারা বলবে আমরা মুহাম্মদকে মানি, সাহাবা মানি না, আল্লাহর জাতের কসম তারা ভণ্ড। যারা বলে আমরা রসুল মানি, সাহাবা তারা কি? ওরা জান্নাত পাবে না। বহু ফিডা খাওয়ার পরে যদি আল্লাহ দেয় সেটা ভিন্ন কথা, তো ফিডা আছে নসিবে বহুত। সাহাবায়ে কেরামদের যারা মানে না, একদিকে তারা ভণ্ড, অন্যদিকে তারা বেয়াদব। সাহাবায়ে কেরামদেরকে যারা মানে না তারা মুমিন, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হলেও 72 দল জাহান্নামীদের কাতারে। কোন দলে? জান্নাতি কয় দল আর জাহান্নামী কয় দল? এই 72 দলে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সব মুমিন মুসলমানের মধ্য থেকেই 72 কাতার যাবে জাহান্নাম। মাত্র এক দল জান্নাতে যাবে। যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় 2টা। কয়টা? নবী বলেন আমি মুহাম্মদকেও মানবে, আমার হাতে গড়া হেদায়েতের আলো সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে, এরা জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমরা রসুল মানি, সাহাবা মানি না, এরা মুমিন, মুসলমান, মাওলানা, মুফতি হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সন্দেহ আছে? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে কি হবে না? সাহাবায়ে কেরামদেরকে না মানলে তো সে ইসলাম পরিপূর্ণ মানতেই পারবে না, কোনো কায়দাই নেই। আর এটা বুঝারও মেধা নেই, বিরোধিতা করার মাস্তানি আছে। বুঝার মতোই মেধাও নেই যে সাহাবায়ে কেরাম ছাড়া চলা যাবে না, যে এটাও বুঝে না। আল্লাহ বুঝ দান করেন। এক কথা দিয়ে ঢুকে গেছি, আয়াত হাদিসের তরজমাও বলি নাই। দরুদের ফজিলত কয়শবার দৈনিক? পবিত্র অবস্থায় নিরিবিলি ভাবে ধ্যান ও খেয়ালের সাথে যদি কেউ পড়ে তসবিহ হাতে নিয়ে
আর এই অবস্থায় যদি সে বিছানায় ঘুমায় পড়ে, কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, আল্লাহ তাদেরকেও কবুল করেন, এলাকাবাসীকেও কবুল করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, সবাইকে মিলেমিশে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আমি যে ছোট আয়াতের অংশ পড়েছি, রসুলের হাদিসের অংশ পড়েছি, সংক্ষেপ সময়ে কিছু কথা বলবো আয়াত ও হাদিসের আলোকে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অবশ্যই রসুলের মধ্যে তো তাদের জন্য ছিল উত্তম আদর্শ। দুই তরজমা। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়েত দিবেন, ভালোবাসবেন, তাকে আল্লাহ দ্বীনের সমাজ দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। তাফাক্কুহ ফিদ্দীন হলো দ্বীনের সমঝ পাওয়া, বুঝ পাওয়া, আর একটা হলো দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বীনের জ্ঞানী হওয়া এটা সহজ, কিন্তু দ্বীনের বুঝ পাওয়াটা কঠিন। ইসলাম সম্পর্কে আমার দেশে অনেক আম্মাজানেরাও অনেক গবেষণা কইরা এতটা আগায় গেছে যে কোরআনের মধ্যেও ভুল ধরতেছে। ভুল ধইরা বলে আল্লাহর সবই ঠিক আছে, কিন্তু আমগো নারীদের বেলায় সম্পদের ভাগাভাগিটা ঠিক করে নাই। কি পরিমাণ জ্ঞান তাদের আছে, নাহলে কোরআনের ভুল ধরে কেন? আমাদের সমাজে কিছু জ্ঞানী আছে, আলেমদের ভুল ধরে, আউজুবিল্লাও পারে না, বিসমিল্লাও পারে না, কিন্তু ভুল ধরে আলেমের। এরকম বেয়াদব আছে না নাই? এরা দ্বীনের লাইনে জ্ঞানী, কিন্তু দ্বীনের বুঝদার না। দ্বীনের জ্ঞান পাওয়া একটা, বুঝ পাওয়া আর একটা। যে ব্যক্তি দ্বীনের জ্ঞান না পাইল, বুঝ যদি পায়, তাহলে সে ডাক্তার হলেও দাড়ি রেখে দিবে। যদি দ্বীনের বুঝ পেয়ে যায়, সে কলেজের প্রফেসর হলেও নামাজ পড়বে। দ্বীনের বুঝ যদি এসে যায়, সেই লোকটা জেনারেল লাইনে থাকলেও পর্দা করে চলবে। আর দ্বীনের বুঝ যদি না পায়, তা আলেম হইয়াও বেপর্দায় এক টেবিলে বসবে। কথা বুঝেননি? হ্যাঁ, ভালো করে বুঝেন। এটি রাজনীতি করতেছি আমি, ভালো করে বুঝেন। এই রাজনীতি জমিনে থাকলে কোনো ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না। এই জন্য সব চান্দাবাজ আর ধান্দাবাজ এক হয়ে গেছে, ইসলাম আসতে দেওয়া হবে না। মার খাবেন না, খাওয়ার জন্য রেডি হন, খাইতেই হবে যদি ইমান নিয়ে বাঁচতে চান। আর ইমান সারা বাঁচলে টেনশন নেই। শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন, উপায় কি? মুরগি আমানত কার কাছে? জবান খুলেন, চালাকি সব ছাড়েন। শিয়াল মুরগি আমানত দিছেন কার কাছে? ফেরত পাওয়ার গ্যারান্টি আছে তো? শিয়ালের কাছে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবিকাঠি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তো তাই হবে। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল, মিকাইল। কে দিছে? আমরা বলতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে চুরি করে গোপনে টাকা খাইছেন, লজ্জা করে না? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ থাকবে না। যারা ভোটের আগে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া কপালে আর শান্তি আসবে না, লেগে রাখো।
চোরের হাতে কিছু আসলে এ সমাজে শান্তি হবে না। শান্তি তার মাধ্যমেই হবে যে নিজে না খায় অন্যকে খাওয়ার মন মানসিকতা লালন করে। চোরে তো নিজের চিন্তা করে, অন্যের চিন্তা করে না। আল্লাহ হেদায়াত দান করুন। এখানে অনেক শিক্ষিত মানুষ, বলেন তো আল্লাহর কোরআন সত্য? কত পার্সেন্ট সত্য? সন্দেহ? মাঝে মাঝে এটার সংশোধনী লাগবে। হ্যাঁ, যদি কেউ বলে লাগবে তাহলে তার জীবনের সংশোধনী লাগবে, কোরআনের না। সেই কোরআন শরীফের মধ্যে সুলাইমান নবী পুরা দুনিয়া চালাইছেন, ঘটনা আসেনি? ইউসুফ নবী মিশরের রাষ্ট্র চালাইছেন, কোরআন শরীফে আছে। রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ইসলামের ইতিহাসে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম দেশ চালাইছেন, আছে। রাষ্ট্র চালানোর নামই তো দুর্নীতি, নাকি না রাজনীতি? রাজনীতি। পৃথিবীতে পবিত্র রাজনীতি শিখাইছেন আমার আল্লাহ, এবং আল্লাহর পক্ষ হয়ে শিখাইছেন উম্মতকে রহমতের নবী। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। আল্লাহ হেদায়াত দান করুন। কেন বলেন কোরআন বা ইসলামে রাজনীতি নাই? কে শিখাইছে আপনাকে এই কথা? হ্যাঁ, আপনারা যে চান্দাবাজি আর ধান্দাবাজি পচা রাজনীতি করেন, এটা ইসলামে নাই। মানুষ জবাই করবেন, এটা ইসলামে নাই। নারীদেরকে রাস্তায় নামাইয়া অর্ধুলঙ্গ করে অধিকারের নামে ভোগের সামগ্রী বানাবেন, পণ্য বানাবেন, এটা ইসলামে নাই। পৃথিবীতে ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দেয় নাই। যারা বলে ইসলাম দেয় নাই, এরা পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই, এরা চরিত্রহীন লম্পট। হিন্দুদের ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্মের প্রত্যেকটা ধর্মে নারীর উপরে জুলুম করেছে, ইনসাফ করেছে ইসলাম। এটা বুঝার মেধা নাই, মাথা গরম হয়ে গেছে। বাবায় মারা গেলে ছেলে পাইবে যা, তার অর্ধেক মেয়ে, সর্বনাশ, মেয়ের উপরে জুলুম। মেয়ে অর্ধেক পাইয়াও যে ছেলের 10 গুণ বেশি পাইছে, এটা বুঝার মেমোরি নাই। এই জন্য চান্দি গরম, আর খায়ও তো না পাক। ভালো কিছু খাইলে তো মাথা ঠিক থাকতো। 3 বেলা খাইয়া মদের বোতল দিতেই হবে, না হয় ভিআইপি হওয়া যায় না। সোনার বাংলার যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। আর মদ পান করলেই চান্দি গরম, বৌরে মা কয়। নাকি টাঙ্গাইল এলাকায় মদ খাইয়া জিকির করে। আল্লাহ হেদায়াত দান করেন। পৃথিবীতে আল্লাহ পাক মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কিছু নিয়ম পদ্ধতি আল্লাহ দিছেন। 2 সিস্টেমে, দোনোটাই মানতে হবে। এক সিস্টেমের নাম রিজালুল্লাহ, আর এক সিস্টেমের নাম কিতাবুল্লাহ। আল্লাহর দেওয়া ব্যক্তি, আল্লাহর দেয়া কিতাব, এই দুইটা যারা মানবে তারা নিজের সম্মান ইজ্জত ধরে রাখতে পারবে। যারা একটা মানবে আর একটা মানবে না, তাদের ধ্বংস মরার আগেই হবে। দেখেন, বর্তমান দুনিয়াতে যদি কেউ বলে আমি ব্যক্তি মানি, কিতাব মানি না, ব্যক্তির মধ্যে পৃথিবীতে আল্লাহর দেওয়া ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন।
আর আল্লাহ যত কিতাব দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। এই দুইটা আল্লাহ দিছেন মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য। বর্তমান দুনিয়াতে যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝি না, মানি না, তারা গোমরাহ। আর একদল আছে বলে আমরা কোরআন হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, তারাও গোমরাহ। যারা বলে আমরা কোরআন হাদিসও মানি, কোরআন হাদিস অনুযায়ী ব্যক্তিও মানি, তারা আহলে হক। তারা কি? আহলে হক। শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাঠাইলেন কোন জমিনে? জানা থাকলে একটু জবাব দেন। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম কোথায় আল্লাহ পাঠাইছেন? মক্কায়। কোথায়? আগে কিতাব না আগে ব্যক্তি? বলেন বলেন। ব্যক্তি। আবার ব্যক্তি পাঠাইয়েই কিতাব দেন নাই, ব্যক্তিটাকে কিতাব বুঝার মতো যোগ্য করে তুলছেন, বুঝানোর মতো যোগ্য করে তুলছেন। কিতাব বুঝা এক জিনিস, বুঝানো আর এক জিনিস। এই দুইটার আলাদা আলাদা ইলম। অনেকে অনেক কিছু বুঝে, বুঝাইতে পারে না। তাহলে কিতাব আর ব্যক্তির মধ্যে তুলনামূলক ব্যক্তির পাওয়ার বেশি। এজন্য দুনিয়াতে আল্লাহ ব্যক্তি পাঠাইছেন বেশি, কিতাব পাঠাইছেন কম। ব্যক্তি পাঠাইছেন আগে, কিতাব দিছেন পরে।